ফ্রেন্ডস, আমি আমি আজকের দুঃখের কথা আমি আপনাদের কাছে শেয়ার করতে এসেছি। যেটি আপনাদের কাছে বিনয় নিবেদন করছি, বা আমার থেকে বড় হন বা ছোট হন, ক্ষমা বা মাপ চেয়ে নিচ্ছি যদি ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখেন। তো বন্ধুরা, আমি দুঃখের কথা কি, আমার চ্যানেলে আমি 700-র উপরে প্লাস কিন্তু ভিডিও আপলোড করে ফেলেছি। 700-র উপরে প্লাস কিন্তু আমি অলরেডি ভিডিও আপলোড করে ফেলেছি। 700-র উপরে প্লাস ভিডিও আপলোড করার পরে অনেক দর্শক হয়তো এই প্রশ্ন করছে এখন, যে ভাই আপনি যদি 700-র উপরে যদি ভিডিও আপলোড করে দেন, তাহলে কিন্তু আপনার কিন্তু একদিন লাখ লাখ সাবস্ক্রাইবার হয়ে ভেসে যাওয়ার কথা। অবশ্যই হয়তো অনেকের প্রশ্ন আছে, যে আমি অনেকজনের চ্যানেলে দেখেছি তাদের 150-200 ভিডিও থেকে তাদের লাখ লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু আপনার হলো না কেন? যখন আমি 700 প্লাস ভিডিও আপলোড করে দিয়েছি, তখন আমি ভেবেছি যে ইউটিউব আমার জন্য নয়। আমার পুরো মন ভেঙে গেছে যে ইউটিউব আমার জন্য নয়। আমি কিন্তু 5 থেকে 6 বছর খাটছি বন্ধু, সেই 6 বছরে আমি কোনো সাকসেস পেলাম না। এই যে 5 থেকে 6 বছর হয়ে গেছে, বা 700 প্লাস আমি ভিডিও আপলোড করেছি। এর আগে অনেক অনেক চ্যানেলে 300-400 উপর কম ভিডিও আপলোড করে ফেলেছি। বহু ভিডিও করেছি আমি, সেসব চ্যানেলগুলো টার্মিনেট হয়ে গেছে, উড়ে গেছে, আমি বাদ দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, হচ্ছে না বলে। লাস্টে এই চ্যানেলটা 700 প্লাসের উপরে ভিডিও আপলোড করেছে। আপনি চ্যানেলের প্রোফাইলে গিয়ে দেখুন, কোনো ভিডিওই কিন্তু ভিউজ নেই। এবারে বলুন, এত খাটার পরে যদি ভিউজ না আসে তাহলে মনের মধ্যে কেমন লাগে? আমি থাম্বনেল, টাইটেল সমস্ত কিছু কিন্তু পেল্টে পেল্টে দিই, সমস্ত কিছু আমি পাল্টাই, যখন ভিউ না আসে তবুও কিন্তু উন্নতির পথ খুঁজে পাইনি। কোনো মতে ভিডিওতে ভিউজ আসে না, একটা ভিডিওতে ভিউজ আসে না। 5টা, 10টা, 20টা, 50টা ভিউজ এসে আটকে যায়। তারপর সেই ভিডিওটা কিন্তু আর ইউটিউব প্ল্যাটফর্মে চলে না। আমি আপনাদের একটাই কথা বলবো, যে আমি এই যে ভিডিওগুলো আমি যে করেছি, আমার কখন রাত 10টা বেজেছে, কখন 11টা বেজেছে, কখন 12টা বেজেছে, না খেয়ে না দিয়ে, অনেক কষ্টর ফল। কিন্তু আমরা যে এই ভিডিওটা করি, কতটা কষ্ট হয় সেটা আমরা জানি, যে কতক্ষণ ধরে খাটতে হয় বা কত ঘন্টা একটা ভিডিওর পিছনে খাটতে হয়। আপনারা যখন ভিডিওটা দেখেন, কয়েক সেকেন্ডের মধ্যে দেখেন, বা সেই ভিডিওটার গায়ে আপনারা ক্লিক করেন থাম্বনেল বা টাইটেল দেখে। এবার যখনই ক্লিক করে ঢোকেন, যদি আপনার পছন্দ মতো হয়তো আপনি দেখেন, নাহলে আপনি কিন্তু ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। কিন্তু আমাদের যে কষ্টটা না বন্ধু, সেই কষ্টটা কিন্তু আপনারা কেউ বুঝছেন না, যে এ বেচারিটা কত কষ্ট করেছে। একটা ভিডিও সম্পূর্ণ এসইউ করে আর এডিট করে আর থাম্বনেল লাগানো পর্যন্ত, পাবলিক করা পর্যন্ত 3 থেকে 4 ঘন্টা, কিছু কারো কারো 5 ঘন্টা, কারো 6 ঘন্টা পর্যন্ত সময় লাগে প্রথমবার। এতটা কিন্তু কষ্ট হয়। আমরা কি ভাবি যে ইউটিউব অ্যালগোরিথামের সমস্যা, ইউটিউব অ্যালগোরিথাম ইমপ্রেশন দেয় না, ইউটিউব অ্যালগোরিথাম চালায় না, ইউটিউব অ্যালগোরিথাম আমাদের ভিডিওটা ছড়ায় না। একদম সম্পূর্ণ ভুল ধারণা। সমস্ত দিক থেকে কিন্তু আপনার 1 নম্বর ফোকাস রাখতে হবে কিন্তু আপনার থাম্বনেল বা টাইটেল, আর প্লাস আপনার কন্টেন্ট। আপনার কন্টেন্ট যেন ভালো হয়। ইউটিউব বলছে না যে আপনি কোয়ালিটি হিসাবে ভিডিও তৈরি করুন, আপনি ডিএসএলআর নিন, আপনি এটা নিন, আপনি সেটা নিন, আপনি কম্পিউটার নিন। ভিডিও যেমন বোরচা ধরা হোক, যেমন খারাপ হোক, যদি আপনার ঠিক মতো যদি পছন্দ করেছে অডিয়েন্স বা আপনার চলার ভিডিওটাও কিন্তু চলবে। আমরা কি করি, অনেক অনেক বড় বড় ইউটিউবারের ভিডিও দেখি যে তাদের লাখ লাখ ভিউ আসে, তখনই কি করি, আমরা হুবহু কিন্তু তাদের কপি করি, হুবহু কিন্তু আমরা তাদের ভিডিওটা নিয়ে আপলোড করি। সে যে ধরনের করেছে আমরা সেই ধরনের করেই আপলোড করি। কিন্তু আমাদের ভিডিও সেই 24 ঘন্টা পরে এসে দেখছি 10টা ভিউজ, তখন মনের মধ্যে কতটা দুঃখ লাগে এবারে বলুন আপনারা। কিন্তু তার ভিডিওটা চললো কেন, কেন চলেছে, বা কেন তার ভিডিওতে এত ভিউজ এসেছে, সেটা কিন্তু আমাদের জানতে হবে। হুবহু কপি করার থেকে নিজে কি করব সেটা দেখতে হবে। আমি আপনাদের কাছে একটাই সাজেস্ট দেবো, যে অনেক ইউটিউবাররা বলছে যে আপনি হাল ছাড়েন না, আপনি ভিডিওটা করুন, আপনি ভিডিওটা করুন, আপনি ভিডিও করলে আপনি সফলতা পাবেন। এটা এই এক্সপিরিয়েন্সটা ঠিক, আপনি করুন। কিন্তু এই যে আমি 700 প্লাস ভিডিও দিয়ে সফলতা অর্জন করতে পারিনি, আপনি যদি হাজার হাজার ভিডিও দেন তাহলে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন না। কখন আপনি অর্জন করতে পারবেন? যখন আপনার দর্শক চিনবে, যখন আপনার কন্টেন্ট ভালো হবে, যখন আপনার ভিডিওতে ম্যাজিক পাবে, যখন তারা সন্তুষ্ট হবে, তখন থেকে কিন্তু আপনার জিন্দেগি খোলা শুরু হবে। তার আগে কিন্তু কখনো হবে না ফ্রেন্ডস। আর এবং কি অনেকজন বলছে, অনেক ইউটিউবারদের ভিডিও দেখছেন, আমি নিজে আপলোড করছি, আমি আমার দোষটা আমি ঢাকা দিচ্ছি না, আমার দোষ আমি স্বীকার করছি। আমি নিজে আপলোড করছি যে এ সেটিংস অন করুন, ও সেটিংস অন করুন, এই করুন, তাই করুন, ভিউ হবে। অনেক ইউটিউবাররাও সেটাই বলছে,
কিন্তু কেন বলছি জানেন ফ্রেন্ডস? শুধুমাত্র একটু ভিউজ পাওয়ার জন্য। অনেক কষ্ট করি কিন্তু, ওই জন্য কিন্তু এই ধরনের, ঠিক আছে, ক্লিক বেট ভিডিও আপলোড হয়। তবুও কিন্তু সেই ভিডিওতেও কিন্তু কোনো সফলতা অর্জন করতে পারিনি। এই যে 700+ ভিডিও দিয়েছি, কিন্তু আমার যে জিন্দগিটা কতদিন, মানে এই জিন্দগিটা, আমি যে এই লাইফটা যে ইউটিউবে দিয়েছি, এই ইউটিউবতে আমি কোনো সফলতা পাচ্ছি না, বা আমি কোনো উপার্জন পাচ্ছি না, বা আমি কোনো উন্নতি খুঁজে পাচ্ছি না। এই যে ইউটিউবে যে টাইমটা দিচ্ছি, এই টাইমটা আমি যদি কোনো কাজে আমি যদি দিতাম, তাহলে আমি সেখান থেকে কিন্তু 12, 13, 14, 15, 20 হাজার টাকা করে আমি মাইনে ইনকাম করতাম। কমসে কম 12,000 টাকা তো আমি ইনকাম করতাম। এই যে 5-6 বছর আমি যে ইউটিউবের পিছনে আমি যে সময় নষ্ট করেছি, এই সময়টা আমি যদি কোনো কাজে দিতাম, তাহলে কিন্তু আমি সেখান থেকে কিছু ইনকাম করতাম। আমি আপনাদের ডিমোটিভেট করতে আসিনি, ক্ষমা করবেন, মাফ করবেন, ঠিক আছে? যদি কোনো ভুল হয়ে থাকে আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করছি, ক্ষমাও বা মাফ চাইছি। তো ফ্রেন্ডস, আপনারা কাজ করুন। আমি আপনাদের ছোট করে আরেকটা জিনিস দেখিয়ে দেবো। আমার শেষ দেখানো এটা, যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক দেবেন দেখানোর আগে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব, চ্যানেল সঙ্গে থাকবেন, বন্ধু বা বান্ধবীর কাছে একটু আপনারা শেয়ার করবেন। আমি দেখিয়ে দেবো যে আমি কি পরিস্থিতির মাধ্যমে ভিডিও করি। আমার স্টুডেন্টটা আমি আপনাদের আজ দেখাবো। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধু, এই হচ্ছে, ঠিক আছে, এই হচ্ছে পর্দা, ঠিক আছে, এটাই হচ্ছে পর্দা। আমি এবারে করে কিনেছি। এখানে বসে আমি কিন্তু ভিডিও বানাই, এখানে বসে আমি কিন্তু ভিডিও তৈরি করি। এগুলো হচ্ছে দেয়াল, ঠিক আছে? এই যে পাকা দেয়াল, এর জন্য কিন্তু ইকো আসে। লাস্ট পর্যন্ত যখন আমি ইউটিউবে সাকসেস হতে পারছি না, তখন আমি কিন্তু একটা কাজে এসেছি। কী কাজে? তাও মুরগির কাজে। দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এখানে আমি ফোন রাখি, এখানে আমি ফোন রেখে আমি ভিডিওটা করি, ঠিক আছে? আর মুরগির দোকান কি সত্য না প্রমাণ, আমি তাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, সত্য প্রমাণ কিন্তু আমি আপনাদের দেখে দিচ্ছি। দেখুন, এটা সম্পূর্ণ দোকান, শাটার আছে, দেখতে পাচ্ছেন? আর এদিকে হচ্ছে, চারিদিকে হচ্ছে কাঁচ, ঠিক আছে? তা কতটা কষ্ট করে তাহলে ভিডিও করি। গরিব মানুষ হয়ে জন্মেছি, ভেবেছিলাম যে ইউটিউবে আসলে দুটো পয়সা আসবে, কিন্তু ইউটিউব থেকে দেখতে পাচ্ছি কোনো পয়সা, উন্নতি খুঁজে পাচ্ছি না, কোনো সাকসেস হতে পারছি না। এই হচ্ছে আমার সমস্ত কিছু। আর এই হচ্ছে একটাই লাইট আমি কিনিনি, যে দোকানের লাইট, সেই লাইটের দ্বারাই কিন্তু ভিডিও তৈরি হয়। হয়তো আপনারা মানে সম্পূর্ণভাবে স্টুডেন্টরা দেখেছেন যে আমি কোথায়, কোন জায়গায় বসে বসে আমি ভিডিও তৈরি করি। আপনাদের আমি লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি যে আমি কোথায় বসে বসে আমি ভিডিও তৈরি করছি। আপনারা দেখেছেন কত কষ্ট করে ভিডিও করছি। এখন রাত কটা বাজে আপনারা এখান থেকে টাইম হয়তো দেখতে পারবেন, ঠিক আছে? তো আপনাদের পুরো ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি। 700+ ভিডিও দিয়ে কোনো সফলতা অর্জন করতে পারিনি। আপনাদের যদি ভালো লাগে, যদি আপনাদের মনে মহব্বত থেকে থাকে, তো এই ভাইটার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক মেরে যাবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।